আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের এই যে দাড়িগুলা সাদা হয়েছে, চুলগুলা সাদা হয়েছে, এগুলো এমনিতেই হয় না, আমি আল্লাহ এদের চুল দাড়ি সাদা করেছি, ঠিক কি না? চুল দাড়ি সাদা করে কে? এ বাবা, চুল দাড়ি সাদা হয়ে গেল, এখনো আমরা যদি আল্লাহর পথে না আসি, যদি এখনো নামাজটাকে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারি, এখনো যদি আল্লাহকে চিনতে না পারি, তো আল্লাহ বলেন, নবী গো এরা আর কবে আমাকে চিনবে? আমি তো চুল দাড়ি সাদা করেছি এমনিতেই না, আমি আল্লাহ এদেরকে আবারও সুযোগ করে দিলাম, যারা এরা যেন সতর্ক হয়ে যায় আর আমি আল্লাহর পথে ফিরে আসে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চুল দাড়ি সাদা করেছি এটা সতর্ক করার জন্য, সতর্ক বার্তা, ঠিক কিনা? এ বাবা, সময় কিন্তু চলে যায়, ঠিক কিনা? যেই সময়ে চলে যায় 1000 কোটি টাকা দিয়েও ওই সময় আর ফিরে পাওয়া যাবে? দুনিয়ার কোনো বস্তু দ্বারা, দুনিয়ার কোনো স্বর্ণ, দুনিয়ার কোনো রূপা, হীরা, মণি, মুক্তা যা কিছু আছে, কোনো কিছুর বিনিময়ে ওই সময় আর ফিরে পাওয়া যাবে? যাবে? ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? এ বাবা, সময় কিন্তু চলে যায়। আপনি নামাজ পড়লেও সময় যাবে, না পড়লেও সময় চলে যাবে। সময় কিন্তু কারো জন্য থেমে থাকবে। আপনি নেক আমল করলেও সময় চলে যাবে, আবার যদি নেক আমল না করেন, বাবা গুনার মধ্যে যদি আপনি কাটায় দেন, সময় কিন্তু চলে যাবে, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, কেউ নাই পারে তোমার সনে, নিরঞ্জনে দিবে তোমায় দোজখের আগুনে, ঠিক কিনা? এত কষ্ট করছে যারা আমরার সংসারে, আজ বুঝি শুয়া আছি কবরে, ঠিক কিনা? মরিয়া গিয়াছে যার মা ও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, পড়েন আমিন।
কবরেরি আযাব আল্লাহ করো মাফ, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা? ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, আল্লাহু আকবার, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দুয়ারা পশ্চিমপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মিলন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সামনে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা বসে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্টেজে জাতির মাতার মুকুট, সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে সকলেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের জন্য কবুল করে সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিক কোনো আলোচনা নয়, আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। আজকে আমি আমার আলোচনার টপিক, বিষয়বস্তু যেটা নিয়েছি, যেখানেই যাই চেষ্টা করি মানুষকে কিছু আমলের কথা বলার জন্য, কারণ দিন শেষে আমরা পৃথিবীতে দুই চোখ দিয়ে যা কিছু দেখি, এই সব কিছু আমাদেরকে ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর কোনো মানুষ, কোনো জিনিস, পৃথিবীর কেউ আমার আপনার আপন হবে না। আমার আপনার আপন হবে আমার আপনার জীবনের ন্যাক আমলগুলো, ঠিক কিনা বলেন? সুতরাং বুদ্ধিমান তো ওই ব্যক্তি যারা হায়াত থাকা অবস্থায় ন্যাক আমল করে, আমলে সলেহ করে, তারা হচ্ছে বুদ্ধিমান। নবী আলাইহিস সালাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রসুল বলেন, বুদ্ধিমান চালাক তো ওই ব্যক্তি যে হায়াতে থাকা অবস্থায় নেক আমল করে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনার টপিক যেটা আমি নিয়েছি, বিষয়বস্তু যেটা আমি নিয়েছি, আপনাদের সামনে কয়েকটি আমলের কথা বলবো। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি এই আমলগুলো করে তাহলে আশা করা যায় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমলের সাথে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? সবাই বললেন না তো, চাই কি চাই না? ঈমানের সাথে আমার আপনার মৃত্যুটা হয়ে যাক, কালিমা পড়তে পড়তে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি, আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিই, কালিমা পড়ে আমরা মৃত্যুবরণ করি। এটা আমরা চাই কি চাই না? এটা প্রতিটি মুসলমান চায়, ঠিক কিনা বলে? সুতরাং যদি আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করার ইচ্ছা পোষণ করি, যদি করতে চাই, তাহলে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, ঠিক কিনা জোরে বলে? ঈমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। ঈমান কি? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বলে ঈমানের চাইতে বড় দামি সম্পদ আর কোনো কিছুই হতে পারে? কোনো কিছুই হতে পারে না। নবী আলাইহিস সালাম আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে, কোনো ঈমানদার যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, তাহলে এই যে দুনিয়া, এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন।
তাহলে ইমানের সাথে মৃত্যুবরণ করার দরকার আছে না? না, ইমানের সাথে মৃত্যুবরণ করতে আমরা চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখায় না রে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পরে না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, কবুল করো হে দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পরে না আমিন। তাহলে ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? এ বাবা, যারা আজকের মাহফিলে চলে আসছেন জান্নাতের এই বাগানে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন বাবা? এই জন্য আমরা যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই, ইমান আমল সাথে নিয়ে কবরে যেতে চাই, তাহলে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নেক আমল ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। কুরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে চায়, আপনার উম্মতেরা যদি ঈমান আনার পরে নেক আমল করতে, ঈমান আনার পরে যদি নেক আমল করে গো নবী, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন, সাউন্ড একটু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি ঈমান আনার পরে নেক আমল করে, এরপর সর্বশেষ আয়াতি সূরা কাফের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাই, তাহলে তারা যেন ঈমান আনার পরে নেক আমল করি। সুবহানাল্লাহ। তাহলে বাবা, নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, নেক আমল কেন করবেন? কারণ নেক আমল ছাড়া আমার আপনার আপন কেউ হবে না। আমার আপনার জীবনের নেক আমল ছাড়া কেউ আমার আপনার আপন হবে না বাবা। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা রে, নবী আমার বলেন, এরে আমার উম্মতের দল, মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে তিন জিনিস কবর পর্যন্ত
বলে এরকমভাবে কবর পর্যন্ত ওই মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন 3 জিনিস অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, 2 জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে কবরে চলে যায়। আল্লাহ রসুল বলেন আহলুহু ওয়া মালুহু, 1 নাম্বার তার সম্পদগুলো জমিনে থেকে যায়, তার আত্মীয় স্বজনেরা চলে আসে। আর ওয়া আমালুহু, তার জীবনের নেক আমল তার সাথে কবরে চলে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, নেক আমল ছাড়া আমাদের আপন আর কেউ হবে? কার জন্য আমরা কি করতেছি? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায় গো মা, ও মা, জীবনে আর কত নামাজ কাজা করবেন, আর কত নামাজ ছেড়ে দিবেন, আর কত আল্লাহর হুকুম অমান্য করবেন গো মা। ও মা, যেই সন্তানের জন্য, যেই স্বামীর জন্য, যেই সংসারের জন্য ও মা রান্না করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, জোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন। ও মা, যেই বাচ্চাকে বড় করার জন্য, লালন করার জন্য আল্লাহকে ভুলে গেলেন, নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম ভুলে গেলেন, আল্লাহর হুকুম ছেড়ে দিলেন। ও মা, আপনার ওই সন্তান, আপনার ওই স্বামী, আপনার সংসার কেউ আপনার সাথে কবরে যাবে? যাবে না। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও দুয়ারার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও বাবা, পা দুটো আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও বাবা, দিন শেষে 2 চোখ যেদিন আমার আপনার বন্ধ হয়ে যাবে, ও বাবা, ওই দিন আমার আপনার সাথে বলে জীবনের নেক আমল ছাড়া আর কেউ কবরে যাবে? আর কেউ কবরে যাবে না। যেই সন্তানের জন্য এত পরিশ্রম, এ বাবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম, কঠোর পরিশ্রম, মাথার গাম পায়ে ফেলে সংসারের জন্য এই যে এত কষ্ট। এ বাবা, এই সংসার করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, কবর ভুলে যায়, এ বাবা, যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন আমাকে আপনাকে কবরে নামায় দিয়ে আসবে গো বাবা, ওই দিনেই যে চোখের পানি শুরু হবে, ওই দিন যে আফসোস করব, এ বাবা, আফসোস করতে পারবো কিন্তু কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সময় থাকতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? কিন্তু বাবা, যেদিন সময় চলে যাবে ওই দিন আমরা বুঝবো ঠিকই, কিন্তু বুঝলেও আর কোনো লাভ হবে? আজকে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে সংসার করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম, নবী ভুলে গেলাম, কোরআন ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, ঠিক কি না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক কি না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কি না? তাহলে বুঝবো কোন দিন? যেই দিন বাবা আমার আপনার 2 চোখ বন্ধ হয়ে যাবে। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই জন্য আমরা নেক আমল করব, কারণ যারা নেক আমল করবে এই নেক আমল বলে আমার আপনার বন্ধু হয়ে যাবে, আমার আপনার সাথী হয়ে যাবে, আমার আপনার বন্ধু হয়ে কবরে থেকে যাবে, ঠিক কিনা? কে বা হবে সঙ্গেতে মোর কবরে, কে বা হবে সঙ্গেতে মোর হাসরে, ঠিক কিনা? নেক আমল ছাড়া আর কেউ আমার আপনার বন্ধু হবে? হবে? আর কেউ বন্ধু হবে না। বাবা, আমরা যা কিছু করতেছি আজকে দুনিয়ায়, আল্লাহকে ভুলে গিয়ে, নবী রাসূল ভুলে গিয়ে, কোরআন হাদিস ভুলে গিয়ে, আখেরাত কবর ভুলে গিয়ে এই যে দুনিয়ার পিছনে পড়ে আছি, এই যে দুনিয়ার পিছনে ছুটতেছি, সকালবেলা ফজর পড়ি না, কতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল ফজরের নামাজ পড়ি না। কলিজার টুকরা সূর্য সন্তান যুবক ভাইয়েরা আমার, তুমি একটু বিবেক দিয়ে চিন্তা করো, আজকে কতদিন হয়ে যায় ফজর পড়ি না, জহুর পড়ি না, দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, এভাবেই চলছে। আরে খোদার 365 দিন বছরে একদিন ফজর পড়ি না, এমন যুবক আছে না নাই? এমন মুরব্বী আছে না নাই? 365 দিনে একটা দিন আল্লাহর নাম নেয় না, ফজরে উঠে না, ফজরের বাতাস কেমন, ফজরের আলো কেমন যুবক জানেই না, ঠিক কিনা বলে? ফজরের বরকত কেমন যুবক জানেই না। 365 দিন সে সকালবেলা ঘুমায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি জবাব দিব আল্লাহর কাছে? কারণ আজকে জরিপ করে দেখা যায় যুবকের লাশের খবর বেশি, ঠিক কিনা বলে? যুবকের লাশের খবর বেশি, যুবকরা বেশি মরতেছে। পত্রপত্রিকা, অনলাইন, ফেসবুক, ইউটিউব, যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন দেখবেন অমুক জায়গায় 300 ফিট যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাদুব্দি যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কালীগঞ্জে রেল লাইনে বলে যুবক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে না নাই? সড়ক দুর্ঘটনায় যুবকের লাশের খবর, যেখানেই যান যুবকের লাশের খবর, আছে না নাই? এই জন্য বলবো কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে আমার নামাজ পড়ে, আছে না নাই? তোমার মতো কত যুবক গার্মেন্টসে চাকরি করে আবার সময় মতো নামাজ পড়ে। এ বাবা, কত যুবক ব্যবসা করে নামাজের সময় নামাজ পড়ে, আছে না নাই? কত যুবক বলে এরকম ভাবে ব্যবসা করে, কৃষিকাজ করে, এরকম ভাবে দুনিয়ার কাজ করে, আবার সময় মতো টাইম মতো নামাজ পড়ে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যুবক তুমি কেন পারবা না? ও যুবক ভাই, আর কতকাল, আর কতটা সময় মোবাইলের পেছনে সময় নষ্ট করবি? আর কতদিন এভাবে তোমার জীবন যৌবন তুমি নষ্ট করে ফেলবি? ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো কোরআনের পথে, তওবা করে নামাজটা শুরু করে দাও, লাইফটাকে গুছায় নাও, জীবনটাকে সুন্দর করো। এ যুবক, আর কতদিন এভাবে তুমি বেকার থাকবে? আর কতদিন বাপের বোঝা হয়ে থাকবে, বাপের ঘাড়ে বসে বসে খাবে, ঠিক কিনা? এজন্য আমি বলতেছিলাম নেক আমল করার দরকার আছে না নাই? এ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, এ বাবা আপনার বয়স 60 বছর, 70 বছর, 50 বছর, এ বাবা এখনো আপনি মসজিদে আপনাকে পাওয়া যায় না, নামাজ পড়েন না, এ বাবা আল্লাহর জিকির করেন না, নবীর উপরে দুরূদ পড়েন না, আখিরাতের কোনো ভয় আপনার ভিতরে নাই, কবরের আযাবের কোনো ভয় আপনার ভিতরে নাই, এ বাবা এভাবে আর কতদিন চলবি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতির আয়াত নাম্বার 37 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের এই যে দাড়িগুলা সাদা হয়েছে, চুলগুলা সাদা হয়েছে, এগুলো এমনিতেই হয় না,
আমি আল্লাহ এদের চুল দাড়ি সাদা করেছি, ঠিক কি না? চুল দাড়ি সাদা করে কে? জোরে বলেন। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, চুল দাড়ি সাদা হয়ে গেল, এখনো আমরা যদি আল্লাহর পথে না আসি, যদি এখনো নামাজটাকে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারি, এখনো যদি আল্লাহকে চিনতে না পারি, তো আল্লাহ বলেন নবী গো, এরা আর কবে আমাকে চিনবে? আমি তো চুল দাড়ি সাদা করেছি এমনিতেই না, আমি আল্লাহ এদেরকে আবারও সুযোগ করে দিলাম যার এরা যেন সতর্ক হয়ে যায় আর আমি আল্লাহর পথে ফিরে আসে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চুল দাড়ি সাদা করেছি এটা সতর্ক করার জন্য, সতর্ক বার্তা, ঠিক কিনা? এ বাবা, সময় কিন্তু চলে যায়, ঠিক কিনা? যেই সময়ে চলে যায় 1000 কোটি টাকা দিয়েও ওই সময় আর ফিরে পাওয়া যাবে? দুনিয়ার কোনো বস্তু দ্বারা, দুনিয়ার কোনো স্বর্ণ, দুনিয়ার কোনো রূপা, হীরা, মণি, মুক্তা যা কিছু আছে, কোনো কিছুর বিনিময়ে ওই সময় আর ফিরে পাওয়া যাবে? যাবে? ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? এ বাবা, সময় কিন্তু চলে যায়। আপনি নামাজ পড়লেও সময় যাবে, না পড়লেও সময় চলে যাবে। সময় কিন্তু কারো জন্য থেমে থাকবে। আপনি নেক আমল করলেও সময় চলে যাবে, আবার যদি নেক আমল না করেন, বাবা গুনার মধ্যে যদি আপনি কাটায় দেন, সময় কিন্তু চলে যাবে, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, কেউ নাই পারে তোমার সনে, নিরঞ্জনে দিবে তোমায় দোজখের আগুনে, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, পাই নাই? শিশুর পরে যৌবন আসছে, যৌবন বয়সে আপনি কত মানুষের জন্য কত কিছু করেছেন, আপনার এই যৌবন কাল থেকে কত মানুষ কত উপকার লাভ করেছে, ঠিক কিনা বলেন? যারা সন্তানের, যারা সংসারের বড় ভাই, তারা পরিবারটাকে আগলিয়ে রেখেছে, ছোট ভাই ছোট বোনকেরা মানুষ করেছে, ঠিক কিনা? এ বাবা, সংসার গুছাইতে গিয়ে জীবনের বড় একটা অংশ শেষ হয়ে যায়, ঠিক কিনা? এরপরে আর সংসারের মানুষগুলো তাকে চিনে আর চিনে না, তাকে ঠকায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য বলা হয়েছে, শিশুর পরে যৌবন এলো, কতজনে ফল পেল, আজকে কেউ নাই পারে তোমার সনে,
নিরঞ্জনে দিবে তোমায় দুজখের আগুনে। এ বাবা, যাদের জন্য এত কিছু করলাম, এ বাবা, যখন আখেরাত পাড়ি দিব, ওই আখেরাতে আমার আপনার কাছে কেউ পাশে নাই, কেউ আমাদের পাশে থাকবে, কেউ আমার আপনার পাশে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার, ঠিক কিনা। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার, জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোমায় দুজখের আগুনে, ঠিক কিনা। এজন্য আমি বলতেছিলাম, ও বাবা, নেক আমল ছাড়া আমাদের আপন আর কেউ হবে, আর কেউ আপন হবে না। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ? যারা বলেন না ইনশাল্লাহ। নেক আমল ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য আমরা আজকের মাহফিল থেকে নিয়ত করি, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি, হুজুর আর নামাজ ছাড়বো না, আর আল্লাহর জিকির ছাড়বো না, ইবাদত করবো ইনশা। জোরে বলেন ইনশা। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আজকের আলোচনার টপিক যেটা নিয়েছি, কিছু আমল আছে যে আমলগুলো করলে নবীজি বলেন আশা করা যায় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নেক আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। 1 নাম্বার আমল আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ নবী বলেন 1 নাম্বার আমল হচ্ছে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা যদি বেশি পরিমাণে স্মরণ করো, তাহলে কবরের আযাবের ভয়, আখিরাতের ভয় তোমার ভিতরে আসবে। তাহলে তোমার নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে, স্পৃহা বাড়বে, আমল করতে ভালো লাগবে, মন চাইবে। আল্লাহ রসুল বলেন, উম্মত, তাহলে তুমি নেক আমল করতে পারবে, ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারবে, ঠিক কিনা বলেন। তাহলে 1 নাম্বার আমল কি? বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। করবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, করবো তো ইনশাল্লাহ? আমরা এই পৃথিবীতে কেউ থাকবো? কেউ থাকবো না। আমার বাবা, আমার দাদা কোথায় ছিল? তারা এই জমিনে কত মানুষ 2 টাকা দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, বাবা বাবা। মৃত্যুর মাধ্যমে মৃত্যু দিয়ে মানুষের জীবন শেষ হয় না, মৃত্যুর মাধ্যমে কিন্তু মানুষের জীবনটা শুরু হয়, ঠিক কি? মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবন শুরু হয়। মৃত্যুর মাধ্যমে মানুষ এমন এক জীবনের যাত্রা শুরু করে, যেই জীবনের শুরু আছে আর শেষ আছে? শেষ নাই। মৃত্যুর মাধ্যমে মানুষ এমন এক জগতের দিকে যাত্রা করে, এমন এক জগতের দিকে যাত্রা করে, হয়তো সেই জগৎটা হবে শান্তিময় এক জগৎ, অথবা হবে বলে এরকমভাবে অশান্তিময় এক জগৎ, ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয় না, মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনটা মাত্র শুরু হয়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাবা, আল্লাহ নবী বলেন, উম্মত, 1 নাম্বার আমল আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ রসুল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, বেশি পরিমাণে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। এ বাবা, মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে, আল্লাহ নবী বলেন তাদের জন্য নগদ 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? এ বাবা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে, তাদের 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রসুল বলেন মৃত্যুর সময় তাদের তওবা নসিব হবে, ঈমান আমল সাথে নিয়ে তারা কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত অতিথিবৃন্দের আন্দোলন
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম আপনাদেরকে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমল এমন আছে যদি আমার কোনো উম্মত সেই আমলগুলো করে তাহলে আশা করা যায় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমি বলেছিলাম, নবীজি বলেন সুনান তিরমিজির হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। জোরে বলেন কিসের কথা? মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, নবীজি বলেন তাদের জন্য নগদ 3 পুরস্কার। জোরে বলেন কয় পুরস্কার? 3 পুরস্কার। মনে আছে আপনাদের? 1 নাম্বার পুরস্কার নবীজি বলেন তার তওবা নসিব হবে, সে তওবা করে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল বলেন 1 নাম্বার নগদ পুরস্কার হচ্ছে তার তওবা নসিব হবে। 2 নাম্বার আল্লাহ রসুল বলেন তার ইবাদতে আল্লাহ রব্বুল আলামিন মজা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। কি ঢেলে দিবেন? মজা। বুঝেন? স্বাদ পাবেন, স্বাদ। ইবাদত করে মজা পাওয়া যাবে। নামাজ পড়বেন তো ভালো লাগবে, আল্লাহর জিকির করবেন তো দিলের ভিতরে এমন এক প্রশান্তি, এমন এক শান্তি আপনি ফিল করবেন, এমন এক শান্তি পাওয়া যাবে যেটা পৃথিবীর অন্য কোনো মানুষ পাবে। ইবাদত করে শুধু আপনিই মজা পাবেন। যারা নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে, বলে এরা আল্লাহ রব্বুল আলামিন এদের ইবাদতে মজা ঢেলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে 2 নাম্বার পুরস্কার। এবার আসেন 3 নাম্বার নগদ পুরস্কার। আল্লাহ রসুল বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি স্মরণ করে তাহলে নগদ তার 3 নাম্বার পুরস্কার হলো আল কনাআহ। আল কনাআতু, অল্পে তুষ্টির গুণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। অল্পে তুষ্টির গুণ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অল্পে তুষ্টির গুণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবে। অল্পে তুষ্টির গুণ কেমন প্রয়োজন? বলে হালালভাবে যতটুকুন আপনার প্রয়োজন, দুনিয়ায় চলতে গেলে হালালভাবে আপনার যতটুকুন দরকার ততটুকুন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার নগদ 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ নবী বলেন আল কনাআহ, নগদ 3 নাম্বার পুরস্কার হলো অল্পে তুষ্টির গুণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবে। অল্পে তুষ্টির গুণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবে। আল কনাআহ এটা এমন এক দামি নিয়ামত, ওরে যারা আল কনাআতের অধিকারী হয়েছে তাদের দুনিয়ার চাহিদা কমে যায়। তারা সব সময় আখিরাত নিয়ে, কবর নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। তারা সব সময় আখিরাত নিয়ে চিন্তা করে। এ বাবা, তারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়। মনোযোগ আছে আপনাদের? একটু সামনে আসেন মেহেরবানি করে, যাদের সামনে খালি জায়গা আছে একটু জমা বসেন, সামনে আসেন বাবা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেন আল কনাআহ, বলে অল্পে তুষ্টির গুণ এটা দামি একটা গুণ। এটা আমারও যেমন প্রয়োজন আপনারও প্রয়োজন, ঠিক কিনা? এটা প্রত্যেকের প্রয়োজন। এ বাবা, আল কনাআহ যাদের ভিতরে চলে আসবে এরা দুনিয়াদার হবে না। আল্লাহ রসুল বলেন কনাআহ এটা যাদের ভিতরে চলে আসবি এরা কবরের ফিকির করবে, এরা আখিরাতের ফিকির করবে। এ বাবা, আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের উপরে, আখিরাতের উপরে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ রসুল বলেন তারা কবর ভুলে যাবে, তারা হাসর ভুলে যাবে, তারা মিজান ভুলে যাবে, তারা মৃত্যুর কথা ভুলে যাবে। তারা সব সময় দুনিয়ার পিছনে লেগে থাকবে। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এত আস্তে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দিব? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল আস্তাকদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বশনুদ কদিমাস্তি নুইনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে যদি এরা প্রাধান্য দেয়, আখিরাতকে যদি এরা ভুলে যায়, তাহলে এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন। এ বাবা যদি জান্নাতে যেতে চাই তো আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আখিরাত কি ভোলা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এ বাবা দুনিয়ার সব কিছু পরে থাকবে, খালি হাতে আমাকে আপনাকে কবরে যেতে হবে, ঠিক কি না? খালি হাতে আমাকে আপনাকে কবরে যেতে হবে। কি নিয়ে আমরা কবরে যাব বাবা? কবরের আযাব সত্য নাকি মিথ্যা? সরে বলেন সত্য না মিথ্যা? এ বাবা কবরের আযাব এটা সত্য। নবীজি হাদিস বলেন, সুনানে আবু দাউদের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবী বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ রসুল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। নবীজি বলেন কবরের আযাবের যে ভয়াবহ দৃশ্য বাবা, কবরের আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য, আল্লাহ রসুল বলেন আমি নবী এর চাইতে বলে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি নবী কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন কবরের আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য, যে ভয়ঙ্কর দৃশ্য বলে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী কোনোদিন দেখি নাই। এ দুয়ারার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, এ বাবা যেদিন মারা যাব ওই দিন বুঝে আসবে, ঠিক কিনা বলেন? এই যে টাকা পয়সা অর্থ সম্পদ, এই যে অট্টালিকা প্রাসাদ বাবা, এই যে দুনিয়ার জমিন আমরা নির্মাণ করতেছি, এ বাবা এটা তো ক্ষণস্থায়ী। এ বাবা দুনিয়ার জমিনে যেমন আমাদের একটা ঘর আছে, বলে মাটির নিচে আমাদের একটা ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাটির উপরে যেমন আমাদের একটা ঘর আছে, এ বাবা মাটির নিচেও তো আমাদের একটা ঘর আছে, ঠিক কিনা বলেন? ওই ঘরের নাম কি বলেন? ওই ঘরের নাম কি? কবর। আল্লাহ রসুল বলেন উম্মত যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমরা এরকম ভাবে বেশি পরিমাণে নেক আমল করো। সুবহানাল্লাহ। নেক আমল করবো তো ইনশাল্লাহ। এক নাম্বার নেক আমল আমরা করব। নবীজি বলেন এক হাদিস, আল্লাহ নবী বলেন ইযা ফুজিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। আল্লাহ নবী বলেন এরে আমার উম্মতের দল, যখন কোন মাইয়িতকে কবর রাখা হয়, এ বাবা এক নাম্বার কবরের মধ্যে কোরআন তাকে পাহারা দেয়। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজ তাকে পাহারা দেয়। এরকম ভাবে 3 নাম্বার এরকম ভাবে দান খয়রাত
পাহারা দেয় কবরের মধ্যে, পড়েন সুবহানাল্লাহ। কি বলে? দান খয়রাত পাহারা দেয়। মসজিদ মাদ্রাসায় দুনিয়ায় থাকা অবস্থায়, হায়াতে থাকা অবস্থায় আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী আপনি এরকমভাবে যা দান খয়রাত করবেন, আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যা দান করবেন, বলে ওই যে একটা নেক আমল, এই যে একটা দান, এটা কবরের মধ্যে আমাকে আপনাকে পাহারা দিয়ে রাখবি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, যদি বলেন হুজুর কবরের আযাব সত্য, যদি বলেন এর থেকে বাঁচতে চাই, তাহলে 1 নাম্বার আমল, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়বো, পড়বেন তো ইনশাল্লাহ। এরপরে আমরা দান খয়রাত করব। এ বাবা, কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন বাবা? সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য। এ বাবা, এই সন্তান, এই পরিবার, এরা কেউ আমাকে আপনাকে মনে রাখবে? বলেন না, রাখবে? কেউ আমাকে আপনাকে মনে রাখবে না বাবা। আসার সময় আসছি, একা যাওয়ার সময় যাব, কোনো কিছুই সাথে নিতে পারবো? আইসো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দে সবে, কেউ তো খবর নিবে না, ঠিক না? দিন 2-4 কেন্দে সবে, কেউ তো মনে রাখবে না, ঠিক না? এ বাবা, তাহলে হায়াতে থাকা অবস্থায় যতটুকুন পারেন সাধ্য অনুযায়ী দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে আল্লাহর ঘরে যারা দান করে, নবীজি বলেন উম্মত, মুসিবত আছে, বিপদ আছে, দুর্ঘটনা আছে, দান করো, দানের বিনিময়ে আল্লাহ দুর্ঘটনা থেকে তোমাকে হেফাজত করবি। সুবহান।